আমার আজকে ভিডিও বানাতে ইচ্ছা করছে না, আমার আজকে কথা বলতে ইচ্ছা করছে না। আচ্ছা, যদি এই ধরনের কথা আমরা বলতে চাই, যেটা আমাদের প্রায় ব্যবহার করা লাগে, এর জন্য আমাদের একটা ওয়ার্ড মিনিং শেখা লাগবে। সেটা হচ্ছে রিলাক্টেন্ট। খুব ইম্পর্টেন্ট একটা নেগেটিভ ওয়ার্ড। আচ্ছা, আসেন আমরা এটা নিয়ে কিছু প্র্যাকটিস করি। আমার সেখানে যেতে ইচ্ছা করছে না, আই অ্যাম রিলাক্টেন্ট টু গো দেয়ার নাও। আমার সেখানে যেতে এখন ইচ্ছা করছে না, আই অ্যাম রিলাক্টেন্ট টু গো দেয়ার নাও। আচ্ছা, আমার কথা বলতে ইচ্ছা করছে না, আই অ্যাম রিলাক্টেন্ট টু স্পিক। আচ্ছা, আমার ঘুমাতে ইচ্ছে করছে না, আই এম রিল্যাক্টেড টু স্লিপ। বুঝতে পারছেন? আসলে আমরা আরও একটা উদাহরণ দেখি এর মধ্যে। তারা সত্যটা মানতে চাইছে না। এই যে অনিচ্ছুক, তাই না? অনিচ্ছুক হলেই তো রিল্যাক্টেড ব্যবহার করতে হবে। দে আর রিল্যাক্টেন্ট, তারা মানতে চাইছে না। দে আর রিল্যাক্টেন্ট টু অ্যাকসেপ্ট দ্য ট্রুথ, সত্যটা তারা মানতে যাচ্ছে না। আচ্ছা, এটা কি আছে? আমার স্কুলে যেতে ইচ্ছা করছে না, তাহলে কি হবে? আই এম রিল্যাক্টেড টু গো টু স্কুল টুডে। এই যে আজকে, আজকের জন্য আমরা লিখলাম টুডে। আচ্ছা, এখানে কি আছে? আমার ভোরে উঠতে ইচ্ছা করছে না, আই এম রিল্যাক্টেন্ট টু ওয়েক আপ আর্লি। আচ্ছা, আর্লি মানে আমরা ভোর বুঝি। আচ্ছা, তার বাইরে যেতে ইচ্ছা করছে না, তাহলে তার হলে কি হবে? হি ইজ রিল্যাক্টেন্ট। তার বাইরে যেতে ইচ্ছে করছে না, হি ইজ রিল্যাক্টেন্ট টু গো হোয়াট আউটসাইড। এরকম মজার এবং খুবই দরকারি শব্দার্থ জানার জন্য এবং তার সঠিক ব্যবহার জানার জন্য আমাদের দিগ্বিজয় পেজের সাথে যুক্ত থাকুন। আমরা আগামীতে আরও সুন্দর সুন্দর এই ধরনের ওয়ার্ড মিনিং নিয়ে আসবো এবং যেটা আপনার ইংলিশ স্পিকিংকে নতুন একটা মাত্রা দেবে। আশা করি আপনার সাথে আমার দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।